মাননীয় প্রধান উপদেষ্টা বিশ্ববরেণ্য নিকট আমরা উন্নত শিরে পরিচিত ডক্টর মোহাম্মদ ইউনূস ভার্চুয়ালি সংযুক্ত হয়ে আমাদের মাঝে তার মূল্যবান ভাষণ প্রদান করবেন। সুধী মণ্ডলী, মাননীয় প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তাও বুঝতে পারছি না, সেটা হলো মুশকিল। খুব খুশি হলাম যে আপনারা সবাই এখন একত্র হয়েছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, এটা মুহূর্ত যে অবশেষে সন্দীপের সঙ্গে চট্টগ্রামের এই অংশের সঙ্গে একটা শান্তিপূর্ণ নিরাপদ একটা যোগাযোগ ব্যবস্থা স্থাপন, যেটা ছিল না। একটা আমাদের খুব লজ্জার বিষয় যে সন্দীপের এতগুলো মানুষ এই নানা আবহাওয়ার মধ্য দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছেলে মেয়ে শিশু অসুস্থ মানুষ ব্যবহার করতে হয় দিনগির মাঝখানে মতো নৌকা দিয়ে। এটা খুবই লজ্জার বিষয়। এটা সুন্দর করতে পারবে, এটা কেন আমরা দিন করতে পারলাম না সেটা বুঝে মধ্যে আসে না। আজকে সবার প্রচেষ্টায় আমাদের সহকর্মী যারা আছেন তাদের প্রচেষ্টা, উপদেষ্টা মন্ডলীর প্রচেষ্টা, বিশেষ করে প্রজেক্ট হবে তার নিজের উৎসাহ এবং আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এটা আজকে শুরু করতে পারবো। সেজন্য আমি খুবই আনন্দিত যে এই রথযাত্রা থেকে আমরা বাঁচলাম এবং মানুষকে এই বিরাট সংকটের মাঝখানে রেখে দিতে হচ্ছে না। আমাদের অন্তত একটা নিরাপত্তার মধ্যে দিয়ে আমরা যোগাযোগটা করতে পারছি। সেই হিসেবে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা এই কাজে জড়িত আছেন, যারা আজকের অনুষ্ঠানের পরেও ওখানে থাকবে তাদের কাছে বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি। দৈনন্দিন ভাবে তাদেরকে এই কাজটা করে যেতে হবে। আমরা আজকে একটা বিশেষ কারণে একটা সবার সঙ্গে কথা হচ্ছে, আমি নিজে ব্যক্তিগতভাবে বুঝতে থাকতে পারলাম না, পারলে আমি সবচেয়ে খুশি হতাম যে এটা করতে পারি। আমি আর শুধু সন্দীপ নয়, পুরো চট্টগ্রামবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন। সন্দীপবাসীর দীর্ঘদিনের দাবি চট্টগ্রাম সন্দীপের মধ্যে সরাসরি পরিচালিত করা। স্বাধীনতার মাসে আপনাদেরকে এই সুখবরটা দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের এই শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ গঠন করতে পেরেছি। আমি শ্রদ্ধা জানাই ফেসিবাদের বিরুদ্ধে 24শে জুলাইয়ের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদ ও আহতদের প্রতি। তাদের আত্মত্যাগের কারণে আজ আমরা বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন রয়েছে। এইবার খুশি লাগছে না, আমি এখন স্ক্রিনে আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি। ততক্ষণ কষ্ট লাগছিল আমি কথা বলছি কিন্তু তাকে দেখতে পাচ্ছিলাম। এবার সবাই আমরা ধরে হাঁটতে মধ্যেই আমরা সবাই আমি বারবার উল্লেখ করার চেষ্টা করছি খুবই একটা স্মরণীয় দিন। অবশেষে একটা নিরাপদে আমরা চট্টগ্রাম এবং সন্দীপের মধ্যে সপরিবারে সবাইকে নিয়ে চলাফেরা করতে পারবো। যারা শিশু, যারা অসুস্থ, যারা বৃদ্ধ, তাদেরকে নিয়ে একেবারে সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে আমরা তাদের করতে পারবো। সেটার জন্য খুবই খুশি, সবাই হাত নাড়ছেন, সেগুলো সবাইকে দেখতে পাচ্ছি, সেজন্য ভালো লাগছে। আমি সন্দীপ বাংলাদেশের অন্যতম উপকূলবর্তী, কিন্তু স্বাধীনতার অর্ধ শতাব্দী পরে ঐতিহ্যবাহী এই জনপদের সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগের ক্ষেত্রে কোন কার্যকর ব্যবস্থা গড়ে ওঠে নাই। কি লজ্জার কথা, 50 বছর পার হয়ে গেল। এদিকে বিরাট শহর, বিরাট বন্দর, সবকিছু চলছে। এখানে আসলে নিজের বাড়িতে যাওয়ার সময় করে মধ্যযুগীয় অবস্থার মধ্যে আমাদের চলে যেতে হয়। আমরা সেই পাঠিয়ে এসেছি, এটা আমাদের তার কাছে মনে থাকে এবং এটা সহ্য করে যাচ্ছে, এটা নিয়ে কোনো উচ্চবাচ্চা হচ্ছে না। আজকে আমরা সেই কলঙ্ক থেকে মুক্ত পেলাম, সেই জন্য সবাই মিলে জোরে একটা হাত তালি দিই। সবাই নষ্ট করে দিই আমরা।
এটা যেন আরো সুন্দর, এটা মাত্র শুরু হলো, এর থেকে আরো সুন্দরভাবে হয়, নিরাপত্তার সঙ্গে হয়। সন্ধি যাওয়ার কথা শুনলে মানে যেন ভয় না করে যে কি বিপদের মধ্যে ঘুরতে যাচ্ছি, এরকম যেন মনে ঠিক আছে। এখন শুধু নিজেরা যাবো না, এখন বন্ধু বান্ধব বিদেশ থেকে যারা আসবে তাদের সবাইকে নিয়ে এখানে যাবে। কি করবো, এটা একটা রিসোর্ট দিক হবে, এখানে আনন্দ উৎসব করার জন্য সবাই আসবে। আপনাদের সন্ধিকার লোক সারা আমেরিকা ঘুরে আছে, নিউ ইয়র্ক শহর তারা বহু ঘুরে রেখেছে সন্ধিকার, কোথায় যাচ্ছিস এরকম যেন না, কারণ ফুর্তি করে তাদের ওখানকার বন্ধু বান্ধবদের নিয়ে আসবে দেখাতে আমাদের বাড়ি কোথায়, দেশ কোথায়, এবং গৌরব অনুভব করে যে চট্টগ্রাম শহরে যা পাওয়া যায় না, সন্ধিকার কাছে বেশি পাওয়া যায়, আনন্দ হচ্ছে। কারণ আপনাদের সেই সুযোগ আছে, আপনারা যে পরিমাণ রেমিটেন্স পাবেন, সেই রেমিটেন্সের একটা ক্ষুদ্র অংশ কিন্তু কি ধরনের কথা বলে আমরা এই বিবেচনাও করতে পারবো না, আপনাদের পয়সার অভাবে হচ্ছে না, এটা তো মনে হয়। এটা শুধু আমাদের সেই সুযোগটা আজকে আজাদায়টা সুযোগটা করে দেবে সমস্ত দেশে দ্বীপের মানুষের জীবনযাত্রা অনেক কঠিন, সেটি বলছেন, অনেক জ্বর যন্ত্রণা মোকাবেলা করে আপনাদের টিকে থাকতে হয়। আমি এই এলাকারই মানুষ, আপনাদের জীবনে আমি খুব কাছে থেকে দেখেছি। সরাসরি গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা ছিল না, অ্যাম্বুলেন্স না চলার ফলে অনেক রোগী সন্দিক থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রাস্তায় মারা যায়। কি দুঃখের কথা, কি অসম্ভব কথা যে আমরা এই সভ্য জগতে আছি, কিন্তু যাতায়াতেরও হবে আমরা নিরাপদে একজন রোগীকে হাসপাতালে নিয়ে যেতে পারছি। সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কুমিরা গুপ্তছড়া ঘাট উন্মুক্ত করা, ঢাকা কুমিরা বাস চালু করা, ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ এবং নৌপথ নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগের নৌপথের নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ছোট ছোট উদ্যোগগুলো সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে, এটি আমরা আশা করব। সন্দ্বীপের প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বিশাল ভূমিকা রেখেছে। আমি আপনাদের প্রত্যেকে নিজ নিজ উপজেলা উন্নয়নে কাজ করার আহ্বান জানাচ্ছি। আজকের এই মাইলফলক অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। 50 বছরেও যে কাজ হয়নি, আজকে সেটি খুব কম সময়ে সম্পন্ন করেছেন তারা। ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সবকিছু আপনারা করবেন বলে আশা রাখি। এইভাবে ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সন্দ্বীপ এই অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে, সেটাই হলো কথা। পেছনের আপনারা নেতৃত্ব দেবেন, সারা বাংলাদেশের জন্য নেতৃত্ব দেবেন, কারণ আপনাদের তো বুদ্ধির অভাব নেই, আপনাদের প্রযুক্তির অভাব নেই, আপনাদের টাকারও অভাব নেই, কিসের জন্য আপনারা চিন্তা করবেন। কাজে আপনারা নেতৃত্ব দেবেন, সেটাই আজকে আশা করছি। সেটাকে যার উন্মোচন হলো, আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি এবং অগ্রিম ঈদ মোবারক জানিয়ে রাখছি। ঈদ মোবারক। খুব খুশি হল। এবার বিদায় নিই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। আমি শেষ করছি, কারণ প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে আর কোনো বক্তব্য হয় না।